ব্রো চলে আসছি। ওকে। তাই? হ্যাঁ কি বলিস তুই? যাক খুব ভালো। আমি আগেই বলছিলাম এরকমই হবে, বুঝলি? হ্যাঁ যে ওই স্যারটা কেমন করছিল তখন? কেমন? আরে বলিস না, আজকের দিনটা না আমার খুবই ভালো ছিল জানিস। আমার তাই? জানিস খুব ভালো। তাই না? আজকে অনেক ছেলেগুলো আমাকে শুধু দেখতেই ছিল, দেখেই আরে ছিল। বাবা সেই ব্যাপার। এই মজা করছিস তাহলে। হ্যাঁ। ব্রো সামনে দোকানে চল, চপ ঘুগনি খাই। তুই কি গাদা আছিস? এই ফুটপাতের দোকানে গিয়ে আমরা চপ ঘুগনি খাবো? আরে আমরা বিএড স্টুডেন্ট, আমাদের একটা স্ট্যাটাস আছে, আর সেই স্ট্যাটাসকে মেনটেন করে চলতে হবে বুঝলি। আর এগুলো দোকানে গিয়ে তুই পার্সোনালিটি ডাউন করতে চাস? কি বলিস টুম্পা? হ্যাঁ, দীপু ইজ রাইট। হ্যাঁ নো আই এম জাস্ট আস্কিং। সব সময় মনে রাখবি, উই আর বিএড স্টুডেন্ট, উই আর নট 5+ স্টুডেন্ট। ওকে চল, কোথায় খেতে হয় আমি তোদের নিয়ে যাচ্ছি, চল আয়। কি রেস্টুরেন্টে নিয়ে আসলি? হ্যাঁ এখানে খুব সুন্দর খাওয়া পাওয়া যায়, আয় ভিতরে আয়। চল। এখানে দেখ এসি, বেশ আরামভাবে খাওয়া যাবে। ও দারুণ হ্যাঁ তো। ভিতরে বস, চল ঠিক আছে। ওখানে বস, কোথায়? ওইদিকে বস, এসি আছে ভালো। এখানে বসি, লাইটটা খুব ভালো দেখাচ্ছে। ওয়েটার প্লিজ কাম। দেখ যদি খেতে হয় এরকম জায়গায় এসে খেতে হবে, তবেই আমাদের স্ট্যাটাস মেনটেন থাকবে, বুঝতে পারলি? এটা সবসময় মনে রাখবি, আমরা হচ্ছে বিএড স্টুডেন্ট, যেখানে সেখানে আমরা খেতে পারি না। হ্যাঁ দীপু, ওই কি ডিসকাস্টিং জায়গায় গেছিলি। হ্যাঁ এই তো, হ্যাঁ টিচিং হয়ে গেল, ওর শিখে যাবে। আরেকটা জিনিস কি বলতো, আমাদের স্ট্যাটাস মেনটেন রাখার জন্য যেখানে সেখানে বসাও যাবে না বুঝলি। একদম। আবার গাড়িতে যে আসবি, যে কোনো গাড়িতে বা টোটোতে বসা যাবে না, না হলে কিন্তু নিজের পার্সোনালিটি ডাউন হয়ে যাবে। চলে আসছি। থ্যাংক ইউ। এই দেখ, এটা হচ্ছে চিকেন পাকোড়া আর ওটা হচ্ছে ফিশ ফিঙ্গার। শাট আপ! আরে হাত দিয়ে খেতে হয় না, চামচ দিয়ে খেতে হয়। ওয়েটার প্লিজ চামচ। আরে আরে, ওটা স্পুন বল, স্পুন। স্পুন মানে? আরে কারণ তো চামচ। হ্যাঁ স্পুন প্লিজ। বুঝলি, সবসময় ভদ্রভাবে ইংলিশে কথা বলবি। ওকে। আরে গাধা, এ টিস্যু নিতে লাগবে, টিস্যু নিয়ে এভাবে ধরতে হবে, তারপরে খেতে হবে এভাবে বুঝলি। খাওয়ার পর মুখটা মুছবি। হ্যাঁ একটু চেঞ্জ হোক, সবসময় মনে রাখতে হবে উই আর বিএড স্টুডেন্ট, এবং আমাদের পার্সোনালিটি সবসময় স্ট্যান্ডার্ড থাকবে, বুঝা গেছে? হ্যাঁ হুম। পাকোড়া ফাস্টফুড খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস অবশ্যই খেতে হয়, বুঝলি? ভালো হয়ে খাই, স্ট্রং হবে। কই দীপু বেটা, চল তো মোর সঙ্গে এক না। কি এই না মাঠত চ মোর সঙ্গে এক না। আই বিচনলা উঠাই দি সাইকেলত মুই নিগাম, অনেকগুলা জন নিয়ং আজকা। কি? আমি এখন মাঠে যাব? আমি একজন বিএড স্টুডেন্ট, তুমি জানো আমার কত কাজ থাকে। আর আমি যদি মাঠে ঘাটে কাজ করি তাহলে আমার বিএড করে কি লাভ? আমার একটা সম্মান আছে, আমার একটা স্ট্যাটাস আছে। আর তুমি বলছো তোমার সঙ্গে কাজ, আমি মাঠে ঘাটে কাজ করতে যাব? পারলে আরো দুটা জন নাও তুমি, তারপর কাজ করো, আমার অনেক কাজ আছে। এগুলো কথা আমাকে বলো না, মাঠে ঘাটে কথা, বুঝলা? কই দীপু, বেরো তো। কি? মাঠে যাই, তোর বাবাকে ভাতটা দিয়ে আয়। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমি একটা বিএড স্টুডেন্ট, আমাকে ফিটফাট থাকতে হবে। আর তোমরা শুধু আমাকে মাঠেই পাঠাতে চাও। আমি যদি মাঠে ঘাটে কাজ করে বেড়াই তাহলে আমার শিক্ষিত হওয়ার পরিচয় কি থাকলো? তাহলে বলো আমি বিএড পড়াশোনা বাদ দিয়ে তোমাদের সাথে মাঠে কাজ করতে যাই? বিএড করিস বলে কি মাঠে যাওয়া যাবে না? তাহলে ভাতটা দিয়ে আসবি। না যাওয়া যাবে না, তোমরা কি করবা করো। হেই, কোনো কাজের কথা বলা যাবে না। বাপ রে বাপ। হ্যাঁ আমি বেরিয়ে গেছি, জাস্ট 2 মিনিট লাগবে। হ্যাঁ Set. ছি 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 ছি, রাস্তায় এত কাদা হলে হয়? ছি, আমার পার্সোনালিটি ডাউন করে দিল। এই পোশাক পরে এগুলো রাস্তায় কি মানায়? হ্যাঁ টুম্পা, হ্যাঁ আমি যাচ্ছি। এই আরে কাদায় ভরা রাস্তা, আমার পাটা একদম মাখে গেল। ঠিক আছে রাখছি, হ্যাঁ যাচ্ছি। এবার বিয়েটা কমপ্লিট করে শুধু চাকরিটা পাই, তারপর সঙ্গে সঙ্গে একটা কার নিয়ে নেব। এগুলো ফালতু রাস্তায় আর পা ফেলতে হবে না। রাস্কেল রোড। বিএড কলেজ যাবে? হ্যাঁ যাবো, 2000 টাকা ভাড়া লাগবে। 2000 টাকা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা।
জোরে চলো, গাড়িটাকে ওভারটেক করো। আর মাত্র 6টা মাস, বিয়েটা কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাব। আর চাকরি পেলেই একটা ফরচুনার নিয়ে নেব, তারপরে এই ফালতু টোটো দেয়ার করতে হবে না আমাকে। চাবানি ও মাথা ব্যথা এই অষ্টধাতুর আংটির ব্যবহারে ভালো হয় এবং সাথে সাথে ফলাফল। দাদা ভাই 3 দিনের মধ্যেই এই রাত্রে ঘুম আসলে চোখে দেখি না, এক সাবিল দেন। হ্যাঁ, সহকারে বিক্রয় করে এই নেন। থাকি। আজকে যেমন বুধবার, শনিবার সকালেই পড়বেন, ঠিক আছে? তবেই সমস্যার সমাধান হয়ে যাবে আপনার, কোনো চিন্তা নেই। কত দাম? কত? 50 টাকা। সাথে ফলাফল। দাদা ভাই, আমরা এই অষ্টধাতুর আংটিখানা গ্যারান্টি সহকারে হ্যাঁ, এগিয়ে আসবেন। আর কিছুক্ষণ আছে, যে কোনো সমস্যার সমাধান একটি মাত্র আংটি। বাড়িতে বউ সাহায্য করছে, কোনো কথা শুনছে না, একটি মাত্র অষ্টধাতুর আংটি নিয়ে যান, আর একদিনের মধ্যে পরিবর্তন দেখবে। যাদের পিঠে ব্যথা, পেটে ব্যথা, পায়ে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, আমার কাছ থেকে একটি মাত্র তাবিজ গ্রহণ করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ব্যথা পালিয়ে গেছে। মাত্র 50 টাকা। ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে। ঘন ঘন পেচ্ছাপ, তাই তো? দেওয়া হয় বসেন, এদিকে। সোনা, রূপা, এই যে লোহা, আপনি এই তাবিজটি করবেন বুধবার সকালে স্নান করে, ঠিক আছে, কালো সুতা দিয়ে আপনি হাতে বা কোমরে পরবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মাত্র 50 টাকা। 10 টাকা কম নেন। 10 টাকা কম দিয়ে না। আচ্ছা নেন। 10 টাকা দিয়ে দিলাম, আর বলেন না, কম দিয়ে না। লোহা জং, ঘোড়ার পায়ের লাল ও হ্যাঁ, সীসা আপনার কি? এই 8টি ধাতু দ্বারা তৈরি হয় একটি আংটি। আচ্ছা, ঠিক আছে বাবা। তোমার নাম কি? রৌদ্র। খুব ভালো। বাবার নাম বাবলু। বাবলু। আংটির সঙ্গে থাকলে এই এই আংটি আপনার কি পরিবারে অশান্তি? ভাইয়ে ভাইয়ে শত্রুতা, কথাবার্তা বুঝছে না, ভাই এগিয়ে আসুন, একটি মাত্র তাবিজ নিয়ে যান, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কি বলছেন? একদিনের মধ্যে 100% কার্যকরী। দাদা, আমার একটু গোপনীয় কথা ছিল। আচ্ছা আসেন, সাইডে আসেন। এগিয়ে আসবেন, আর মাত্র কিছুক্ষণ আছে। হ্যাঁ বলেন। বলছি আমার বাড়িতে না খুব সমস্যা, আমার বউ কথা শুনে না, বউ কেচাল করে খুব। এটাই আর কি। এটা কোনো গোপনীয় সমস্যা হলো? এটা তো সবার ঘরে ঘরে। আমার ব্যাপারটা মাইকি না, এমনি বলুন না, মাইকে ছাড়েন। আচ্ছা বলেন। আপনি বুঝতে পারছেন না, আমারটা আলাদা রকম, আমি খুবই অশান্তিতে আছি। আমার বউ আমার কোনো কথাই শুনে না, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে, মাঝে সাঝে ভালো, আমার সাথে আবার পাগলের মতো করে। এর কি কোনো ব্যবস্থা আছে? অবশ্যই, একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। আপনার বউ 7 দিনের মধ্যে টনটনা হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে আমি একটা তাবিজ দিচ্ছি, দাঁড়ান। এই যে, হ্যাঁ, এই তাবিজটি প্রত্যেকদিন সকালে 1 গ্লাস জলে চুবিয়ে নেবেন। এই তাবিজ দেওয়া জলটি আপনার বউকে খাওয়াতে হবে, বুঝলেন? তবেই একদম একদিনের মধ্যে পরিবর্তন দেখবেন। একটা জিনিস দিচ্ছি, এই যে এই আংটিটি যেমন চকচকে, আপনার সংসারও এই আংটির মতো চকচকে উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ, এই আংটিটি আপনার বউকে পরিয়ে দেবেন, বুঝলেন? আঙ্গুলের মধ্যে। আংটি আবার কোথায় পরায়? আংটি তো আঙ্গুলে পরায় না, এই জন্য আপনার বউ অশান্তি করে। কিছু আপনারও দোষ আছে, বুঝলেন? তো আপনার জন্য একটা আমি আংটি দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। না 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 না, থাক থাক, দিতে হবে না, আমার বউ ঠিক হয়ে যাবে, আর কিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, 450 টাকা দিবেন আপনি। হ্যাঁ, আর মাত্র কিছুক্ষণ আছে, এগিয়ে আসবেন, একবার গেলে আর পাবেন না। এই নেন। হ্যাঁ, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথা। হ্যাঁ, আপনাকে চেনা চেনা লাগছে, আপনাকে মনে হয় কোথাও দেখেছি এর আগে। না দাদা, আমি তো বলতে পারছি না, আর আমি তো যেখানে সেখানে যাই না। হ্যাঁ, সব কিছুর সমাধান রয়েছে এখানে। না, আমি আপনার টোটোতে যাব না। কেন যাবেন না? আমি তো ওই দিকে যাব, আর টোটো তো ফাঁকা আছে, বসেন। কোথায় ফাঁকা আছে? এটা কি প্যাসেঞ্জার বসে আছে? আই এম বিএড স্টুডেন্ট, আমি ফাঁকা টোটো ছাড়া যাই না। দাদা, আপনি সেই বিএড কলেজের ছাত্র না যে ফাঁকা টোটো ছাড়া উঠতেন না? বিএড স্টুডেন্ট হয়ে এখন আপনি তাবিজ বিক্রি করে বেড়াচ্ছেন, এটা আবার কেমন ব্যাপার? যুগের ব্যাপার দাদা, যুগের ব্যাপার। কি বলবো, আমার তো বিএড করার কোনো ইচ্ছাই ছিল না। এই তো বাবার কথা। বাবা, কলেজ তো মোর কমপ্লিট, তাই পড়াশোনা আর করিব না, বাইরে যান কোম্পানি। কি গুলো কোনা থাকিলা বুদ্ধি পাইস? বিএ পাস করিয়েস, ভদ্রলোকের মতো বিএড কর। এই বিএড করবো না, বিএড করে কোনো লাভে নাই। এই বিএড কমপ্লিট করেন, তারপর বুঝে থাকেন, চাকরি বাকরি তো নাই।
ইকুন নিচ্ছে চাকরি বাকরি হবে এক সময়। বিয়েরটা করি তো চাকরি নিবা গেলে যোগ্যতাটা করি তো হবে না। আমার বংশত চাকরি ছে, তোর কাকা মাস্টারি চাকরি করে আর তুই বিয়েট না করে বাইরে যাবো? পয়সা লাগে না কি লাগে ওটা মুই দেখিম। তোর বিএড করবা মালিক তুই বিএড করবো বাস। বাইরে কোম্পানির জেলা লাভ আবার বেশি কথা কই না, জিগান করবা কুচুং সেটা করে। ঠিক আছে? এই ব্যাপার। হ্যাঁ, বুঝতেই পারছেন 5 বছর 10 বছর পর পর এসএসসি ফর্ম ছাড়ছে, আবার নিয়োগ হতে 5-10 বছর লাগে যায়, তাও কোনো খবর নাই। আমি যদি বিয়ে ডেট না করে অন্য কাজ করতাম তাহলে আমাকে আর আজকে তাবিজ বিক্রি করতে হতো না। তো যাই হোক, আপনার ছেলে আছে? আছে। হ্যাঁ, আপনাকে আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটি নিয়ে যান। আপনার ছেলের চাকরি একদম 100% কনফার্ম হয়ে যাবে। ছেলে চাকরি কনফার্ম হয়ে যাবে 100%। এটা হয়ে যাবে না, থাকেন। আচ্ছা ঠিক আছে। কাজে ভালো লাগছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, একটি আংটি নিয়ে যান এবং আংটিটি গুণাগুণ পরীক্ষা করবেন, উপকার ছাড়া ক্ষতি পাবেন না। দেখবেন দাদা, এখনকার দিনে প্রত্যেকটা সংসারে অশান্তি থাকে কিছু না কিছু। আর আপনার গ্রহ নক্ষত্র দেখে মনে হচ্ছে আপনারও একটু হলেও আছে। যদি আপনি সমাধান চান তো বলতে পারেন আর কি। আমি আপনাকে একটি তাবিজ দিব, বুঝলেন? সব সমস্যার সমাধান 1 মিনিটে হয়ে যাবে। যাবে? আরে বান্ধবী, আরে দীপু, বস 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 বস। আচ্ছা বসি। তো বল, তোর সমস্যা হচ্ছে? তুই চাকরি পেয়ে গেছিস? হ্যাঁ। তুই তো আমাকে একবারও জানালি না। কবে এসএসসি ফর্ম ছাড়লো, একাই ফর্ম ফিল আপ করলি, চাকরিটাও পেয়ে গেলি, তুই তো আমাকে একবারও জানালি না রে। এত স্বার্থপর তুই।